হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই। আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি দেখাচ্ছি মানে সাদা লঙ্ঘনের ভ্যারাইটি, এক কথায় হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘনের ভ্যারাইটি দেখাচ্ছি। প্রচুর গাছটা বড় হয়েছে, এখান থেকে প্রচুর চারা তৈরি হয়, এবং কি মাদার গাছও মাঠে আমার প্রচুর আছে, এখানে সব চারা তৈরি হয়। আর এগুলো হচ্ছে হোয়াইট লঙ্ঘন। মাঠের আমি ফলটা একসময় দেখিয়ে দিব, এখন যেতে পারছি না। নেক্সট ভিডিওতে দুই একটা ভিডিওর পরেই সাদা লঙ্ঘনের ভিডিও চলে আসবে, কারণ ফল এখন ম্যাচিওর হতে লেগেছে, মোটা হতে লেগেছে। তো যাই হোক, আমি এখানকার গাছটা দেখাচ্ছি। এখানকারও মাদার গাছ, একটু বড়ই মাদার গাছ, এখান থেকে প্রচুর ডাল কাটা হয়, নাহলে আরও বড় মাদার গাছ হতো। আর এক কথায় সাদা লঙ্ঘনটা খেতে খুব সুন্দর, সুমিষ্ট, এবং কি বীজ একটু ছোটই হয় অন্যান্য লঙ্ঘনের তুলনায়। আর মিষ্টি তো খুব সুন্দর। আর সাদা লঙ্ঘনটা তো এক কথায় দেখতেই অসাধারণ লাগে, মানে খুব সুন্দর লাগে। আর মোটা মোটা হয় লঙ্ঘনটা, কারণ আমার নিজের দেখতে পাচ্ছি হচ্ছে, খেয়েছি, খুব সুন্দর। আমি ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপরে মানে মিডিল বরাবর কেটে দেখাবো যে আঠিটা কতটা ছোট কি বা মোটা, সব রকম মানে আমি দেখাবো ভিডিওতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হোয়াইট লঙ্ঘনটা এমনি সত্যি খুব সুন্দর, খেতে সুন্দর, মিষ্টি, সব দিক দিয়ে ভালো। আপনারা চাইলে ছাদে যে কেউ অনায়াসে হোয়াইট লঙ্ঘন করতে পারেন। আর আগকার থেকে অবশ্যই এখন এই লঙ্ঘন বা যে কোনো সবাই অনেক বেশি বেশি করে করছে। তো যাই হোক, আপনার অন্যান্য ফলের সাথে মানে সাথে সাথে যে কোনো, যেমন লঙ্ঘন পিং পং বা পিং পিং পং হোয়াইট, এসব লঙ্ঘনগুলো রাখবেন। এগুলা মানে আঠি বা বীজটা ছোট, বীজ ছোট, এবং কি শ্বাস অনেক মোটা হয়, খুব সুন্দর সুমিষ্ট হয়। আপনারা চাইলে ফোন করলে এই চারা অবশ্যই পাবেন, হোয়াইট লঙ্ঘন বা পিং পং বা পিং পিং পং এর। যাই হোক, আমি গাছগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাছ এমনি খুব সুন্দর। আর এরকম সুন্দর রাখতে হয়তো আপনারা ভাবছেন যে অনেক কিছু আমরা গাছে দিই, একদম খাঁটি সত্য কথাই বলছি যে আমরা অনেক কিছু গাছে কোনো স্প্রে করি না। যেমন কালকে এখানে দেওয়া হচ্ছে সাপ ফাঙ্গিসাইডটা দেওয়া হয়েছে। আপনারা সাপ এরকম ফুল আসার টাইমে সাপ পাউডার দিবেন। তবে আর একটু কদিন আগে দিতে হবে, ফুল ফুটে গেছে, অসুবিধা নাই। তবে যেমন এই গাছে ফুল দু একটা ফুটছে, কিন্তু বেশিরভাগই মানে ফুলের এই যে মানে জালি এসছে, মানে ফুটেনি এখনো, আবার কিছু কিছু ফুটেছে। এরকম অবস্থায় আপনারা দিবেন, মানে ফুল ফোটার কিছুদিন আগে। যেমন এই এই লতাটা আছে, আমি দেখাচ্ছি, সরি, এই যে মানে ফুলের ইটা আসছে, এখানে কিন্তু ফুল ফুটেনি। ফুল ফুটা ফুল, এই যে এটাকে বলছে ফুল ফুটে গেছে। এটা এখন পরাগরায়ন হবে, মধুমাছি বসবে, মৌমাছি বসবে। এখানটায় মানে বীজ দেওয়া যাবে না, বা সাব ফাঙ্গিসাইড যে কোনো কিছু স্প্রে করা যাবে না, কিন্তু এটা আপনি আরামসে দিতে পারবেন। তো এভাবেই মানে গোটা গাছে দেওয়া হয়ে গেছে কথায়। তো এরকম অবস্থা আপনারা দিবেন, মানে ফুলটা ফুটে যাবে তখন দিবেন না, এরকম গুঠিয়া আসবে যখন ফুলের, তখন দিবেন। সাপ বা ব্লাইটক্স কপার এইসবগুলো দিবেন। এইসব গাছগুলো দেখাচ্ছি আমি, বা এইসব ডালগুলা সাপ, ব্লাইটক্স কপার বা অ্যান্ট্রাগল এইসব দিবেন। তাহলে আপনাদের হচ্ছে কি মানে ফুলটা এক কথা এই গোড়া থেকে কিন্তু জালি ঝরবে না। এই সরি, ফুলের মানে ছোট ছোট এই দানাগুলো ঝরবে না, তাহলে ফাঙ্গাস লেগে ঝরবে না, দানাটা প্রচুর পরিমাণে টিকবে। এরই মধ্যে দেখা যাচ্ছে গোড়ায় কিছু কিছু যে লঙ্ঘনে এসছে, এই যে আমি দেখাচ্ছি, কিছু কিছু, খুব বেশি আসেনি, এই যে এখানটা এসছে। এই গাছে হয়েছিল, অল্প লঙ্ঘন হয়েছিল, তবে এবার ভালোই সব ফুল আসতে রয়েছে গাছে। তবে আমরা চারার জন্য প্রচুর ডাল কেটে ফেলে দিই, ছেটে ফেলে দিতে হয়, কিছু করার নাই। এই যে আমি দেখাচ্ছি, ছোট ছোট সব জালি এসছে। আর এই লঙ্ঘনটা এক কথায় অনেকদিন ধরে হয়, শীত পর্যন্ত হয় হোয়াইট লঙ্ঘনটা। এটা একটা খুব ভালো দিক, এখন থেকে শীত পর্যন্ত হবে। কারণ এর আগে মাঠের কাছে একবার হলো, আবার সব মুকুল আসছে। কারণ এটা শীত পর্যন্ত হয়, দেখতেই খুব সুন্দর লাগে, আর খেতেও খুব সুন্দর, মিষ্টি। তবে লিচুরই একটা বিকল্প, লিচু যেমন লিচুর টাইমে হয়, সবাই জানেন যে ওই টাইমে একটা লিচু হয়, কিন্তু আজ থেকে 2.5-3 মাস আগে বা 2 মাস আগে লিচু পাড়া হয়ে গেছে। তবে এখন ফের এটি অফ টাইমে হচ্ছে, এটি আমরা একটা পাচ্ছি, মানে লিচুর মতো সুমিষ্ট একটা ফল পাচ্ছি খেতে। এটা মানে একটা খুব সুন্দর, ভালো লাগে, আনন্দ পাওয়ার জিনিস। আর যদিও তা আবার ছাদে হচ্ছে, কিন্তু লিচু অবশ্যই ছাদে হয় না বন্ধুরা, আপনারা ভালো করে জানেন। হয়তো লিচু হলেও খুব ভালো হয় না, 2-1টা হয়তো ফলন আসে, বা 10টা 5টা হয়। কিন্তু লঙ্ঘন একটু আপনি যদি বড় জায়গায় বা হাফ ড্রামে দেন, কিন্তু প্রচুর পরিমাণে লঙ্ঘন থোকায় থোকায় হয়। কিন্তু লিচু কিন্তু হতে চায় না, কারণ লিচুর এক কথায় গুটি কলম থেকে হয়, বা যে কোনোভাবে হয়। যাই হোক, লিচুর এক কথায় হয় না টবে। আমরাও চেষ্টা করেছি, হয় না। আর অনেক ছাদ বাগানি তারাও করেছে, পারেনি। বা অনেকজন বলে যে ছাদে লিচু হচ্ছে না, বা অনেকজন করেছে মানে গাছটায় বাদ দিতে হয়েছে। লিচু এক কথায় ছাদে আপনারা করবেন না, লিচু 10টা 5টা 2টা 1টা হয়। আর লঙ্ঘন, সেক্ষেত্রে লঙ্ঘন করবেন লিচুর থেকে মোটামুটি ভালো, এক কথায় ফলন পাবেন ভালোই। লিচুটা একবারই হয় না, আর লঙ্ঘনটা মোটামুটি আপনার
ফুল আসে গ্রাফটিং চারা, এগুলা অল্প মানে ছোটতেই থাকতে ফুল আসে, ছোট থাকতে জালি মানে লঙ্ঘন বারবার হতেই থাকে। যেমন 4 সিজন লঙ্ঘন এগুলা বারবার হতে থাকে। কিছু কিছু ভ্যারাইটি আছে খুব সুন্দর ভ্যারাইটি। তো এইসবের মধ্যে আপনারা করবেন লঙ্ঘন, যে আহামরি প্রচুর লাগাতে হবে তা না, জাতের নাম শুনে অল্প অল্প লাগাবেন। যখন আপনি সাকসেস পাবেন ভালো হবে, তখন আপনার যদি মন যায় বা সব দিক দিয়ে, সামর্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে সত্যি বলতে গেলে, তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন। আর প্রথমে যে হুট করে যে আপনাকে 5টা 10টা ভিডিও দেখে যে ভিডিও নেশায়, গাছের লাগানো নেশায় যে প্রচুর পরিমাণে করে ফেলতে হবে তা না। আপনারা অল্প অল্প আস্তে আস্তে করবেন, তাহলে আপনাদের সব দিক দিয়ে বজায় থাকবে। তো যাই হোক, আমি ভিডিও লম্বা করছি না। আপনারা ভিডিওটা আমার যারা দেখবে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে যে কোন ভিডিও কখন দেখতে চাইছেন। আমি কমেন্টে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। তো যাই হোক, ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, ভিডিওটা অবধি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা।